নীল দিগন্ত ফুঁড়ে যখন আগুনের গোলার মতো ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরের বুকে আছড়ে পড়ল, তখন রচিত হল মানব ইতিহাসের এক নতুন মহাকাব্য। দীর্ঘ কয়েক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাঁদ জয় করে নিরাপদে মর্তে ফিরে এলেন আমাদের সময়ের শ্রেষ্ঠ অভিযাত্রীরা। এটি কেবল মহাকাশের প্রত্যাবর্তন নয়, বরং এটি পৃথিবীর বুক থেকে অন্য গ্রহে বসতি স্থাপনের স্বপ্নের প্রথম সফল ধাপ। কেন এই মিশনটি আগের সব চন্দ্রাভিযানের চেয়ে আলাদা? শূন্য মহাকাশে কি কি প্রতিকূলতা জয় করে তারা ফিরলেন এই অভিযাত্রীরা? এই অভিযানের সবচেয়ে বড় সার্থকতা হল চাঁদের দক্ষিণ মেরু বা সাউথ পোল থেকে সংগৃহীত মাটির নমুনা। বিজ্ঞানীরা ধারণা করছেন এই নমুনার মধ্যে লুকিয়ে আছে চন্দ্রপৃষ্ঠ বরফ এবং পানির অস্তিত্বের অকাট্য প্রমাণ, যা ভবিষ্যতে চাঁদে স্থায়ী মানব বসতি এবং মঙ্গল অভিযানের জন্য ফুয়েল স্টেশন তৈরির পথ সুগম করবে। নভোচারীরা জানিয়েছেন, চাঁদের প্রতিকূল পরিবেশে কাজ করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে তেজস্ক্রিয় বিকিরণ এবং সূক্ষ্ম ধূলিকণার মধ্যে দীর্ঘ সময় টিকে থাকা ছিল বড় চ্যালেঞ্জ। ল্যান্ডিং জোনে আগে থেকেই প্রস্তুত ছিল উদ্ধারকারী জাহাজ এবং হেলিকপ্টার বহর। ক্যাপসুলটি প্যারাশুট খুলে সমুদ্রে নামার সাথে সাথেই দ্রুত পদক্ষেপ নেয় গ্রাউন্ড টিম। দীর্ঘ সময় শূন্য অভিকর্ষ বা জিরো গ্র্যাভিটিতে থাকার কারণে নভোচারীদের শারীরিক অবস্থা অত্যন্ত সংবেদনশীল থাকে। তাদের ক্যাপসুল থেকে বের করে এনে সরাসরি মেডিকেল কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, যাতে মহাকাশ থেকে আসা কোনো অজানা ভাইরাস বা ব্যাকটেরিয়া পৃথিবীতে ছড়িয়ে না পড়ে। এই অভিযানের সফল সমাপ্তি কেবল বিজ্ঞানীদের বিজয় নয়, এটি বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় বার্তা। যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মধ্যে চলমান যে স্পেস রেস বা মহাকাশ প্রতিযোগিতা, সেখানে এই নিরাপদ প্রত্যাবর্তন একটি মাইলফলক। কারণ এই মিশনেই প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক লাইফ সাপোর্ট সিস্টেম এবং নেভিগেশন প্রযুক্তি, যা আগে কখনো পরীক্ষিত হয়নি। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থাগুলোর মতে এই প্রত্যাবর্তন আমাদের জানিয়ে দিল যে চাঁদ এখন আর কেবল দেখার বস্তু নয়, এটি হতে যাচ্ছে মানুষের পরবর্তী কর্মস্থল। নভোচারীরা পৃথিবীতে ফিরে আসার সাথে সাথেই পরবর্তী মিশনের পরিকল্পনা শুরু হয়ে গেছে। 2026 বা 2027 সালের মধ্যে চাঁদে স্থায়ী বেস ক্যাম্প তৈরির যে লক্ষ্য, এই অভিযানের সাফল্য সেই স্বপ্নকে কয়েক ধাপ এগিয়ে দিল। চাঁদের মাটি থেকে পৃথিবীর নীল দিগন্ত দেখা যতটা রোমাঞ্চকর, ঠিক ততটাই চ্যালেঞ্জিং ছিল এই ফিরে আসার লড়াই। এই নভোচারীরা কেবল পাথর বা ধুলো নিয়ে ফিরেননি, তারা নিয়ে এসেছেন অদম্য সাহসের গল্প। আজ পৃথিবী থেকে বরণ করে নিচ্ছে বীর হিসেবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই ফেরার মাধ্যমেই শুরু হলো মহাকাশে মানুষের নতুন সাম্রাজ্য বিস্তারের যাত্রা। চাঁদে মানুষের স্থায়ী বসবাস কি আমাদের জীবদ্দশায় সম্ভব, তা সময় বলে দেবে।